সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আরেকটি সুন্দর সকাল দিয়ে শুরু করলাম তোমাদের সাথে। তো উর্মিস ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকালবেলায় দেখো স্নান টান করে একদম চলে এসেছি। তোমাদের দাদা ভাই দেখো আমার কতটা হেল্প করলো সকালবেলা। দেখো এই যে জামা কাপড় সব ধুয়ে দিল, এবার আমি ছাদে যাব, গিয়ে মেলে দিয়ে আসবো। আর মামাম দেখো দেখো খালি পায়ে আমরা ঠান্ডাতে একদম পা দিতে পারছি না, এত ঠান্ডা। জল কি ঠান্ডা, আর এই দেখো উঠানটা কি ঠান্ডা, মেঝে ঠান্ডা সব। আর ও খালি পায়ে দৌড়চ্ছে, কারণ ও একবার হিসু করেছে, তো সেই জন্য প্যান্টটা চেঞ্জ করলাম আর জুতোটা পরিয়ে দিইনি, আমারই ভুল হয়েছে। তো চলো বন্ধুরা, যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই দেখো কালকে বিকালবেলা এগুলো কেচেছিলাম, কিন্তু শুকোয়নি, এখানে ছিল দড়িতে। তো এখন আমি ছাদে দিয়ে আসবো। তোমাদের দাদা ভাই দেখো সকালবেলা কম্বল একটা রোদে দিয়েছে, কারণ মামাম হিসু করেছে, কম্বলের মধ্যে কালকে সন্ধ্যাবেলা হিসু করেছে সেই জন্য। আর এই দেখো এগুলো আমি এখন মেলবো। আর এই যে বোতল নিয়ে এসেছি, বোতলটা ছাদে থাক, মামামকে স্নান করিয়ে দেবো। বন্ধুরা চলো আমি এখন সব মেলে দিই, তারপরে আসছি, ঠিক আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব কাপড় জামা মেলে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই গেছে চপ আনতে, মুড়ি খাবো। আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন শাড়ি, কালকে রাতে না জল এত মার, শাড়িটা সুতির শাড়ি তো নতুন, সেই জন্য এত মার। তো সেই জন্য আর কি এটা কালকে রাতেই আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম এই গামলার মধ্যে, তো আজকে ধুয়ে দিলাম। দেখো শাড়িটা বেশ ভালো লাগছে না? তোমাদের দাদাভাই বললো তুমি একটা শাড়ি নাও নতুন, তো সেই জন্য দোকান থেকে একটা শাড়ি নিয়ে এসেছি। এই যে এই সেই একটা ভ্যানে করে আসছিল কাকু, তো ওনার থেকে এই জিনিসটা নিলাম। এটা হচ্ছে বালতি, একটা ছোট মতন বালতি। আর এইগুলো হচ্ছে তোমরা দেখেছো আমার একটা বড় আছে, তো ছোট মতন একটা নিলাম, বড়টা অসুবিধা হয় একটু পাতলা মতন, আর এইটা বেশ ভালো শক্ত টক্ত। তো এই দুটো নিয়েছি। আর একটা থালা নিয়েছি, দেখো এটা 100 টাকা, বালতিটা 100 টাকা। দেখো আমার সব থালা কি বলো তো, হালকা হালকা থালা, তো ভারী আছে মানে কয়েকটা, সেই জন্য মানে থালার প্রয়োজন ছিল, সেই জন্য ওই থালাটা নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই জানে না যে আমি থালা কিনেছি। তো বন্ধুরা আমি এই সবেমাত্র দোকান থেকে এলাম, আর আসার পথেই আর কি দেখলাম যে হরেক মাল 100 টাকা বলে না, তো ওখান থেকেই বালতি আর একটা থালা নিলাম, যেহেতু আমার প্রয়োজন ছিল। তো আরও একটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকার কারণে আর কি নিতে পারলাম না, তো টাকা ছিল না, সেই জন্য নিইনি। তো এই যে মামাম ওদিকে একা একা খেলা করছে, আর ও যা করছে করুক, আমি এদিকে সবজিগুলো কেটে নিই এক এক করে। তো কালকেকার না হাফটা ফুলকপি ছিল, তো ওটা দিয়েই দেখি শিম টিম দিয়ে তরকারি করব। আর কালকেকার দুটো মাছ ছিল, দেখতেই পেলে যে 2 পিস মাছ আমি রেখেছিলাম, তো ওই 2 পিস মাছ আমি শুধু মশলা মাছ করব। আর এদিকে দেখো মশলা করতে চলে এসেছি। তো আমিষের দিন একটু শিলে মশলা করতেই হয় আমাকে, যেহেতু আদা রসুনের ব্যাপার থাকে সেই জন্য। আর যদি নিরামিষ হয় সেই দিনকে শুধু আদা ঘষেই দিয়ে দিই, আর সব গুঁড়ো মশলাই থাকে। তো আমার শাশুড়ি হচ্ছে ওদিকে দেখতেই পেলে কড়া মাজছিল, উনি সবে মুড়ি খেয়েছে আর কি এই দুপুরবেলা। তো এইদিকে আমার মশলাও করা হয়ে গেছে। তো মশলাটা এবার আমি তুলে নেবো, শিলটা ভালো করে তুলে রেখে দেবো যেমন ছিল তেমনি। তো শিলটা না খুব ভারী, আর এখানে মশলা জল পড়েছিল, ওটা মুছে নিলাম। তো এইদিকে এসে দেখি হাঁড়িতে জল শুকিয়ে গেছে, আর জল না দিলে কি বলো তো একদম লেগে যাবে। তো ভাগ্যিস লাগেও নি পড়েও নি, জলটা জাস্ট শুকিয়েছে। এসে জল দিলাম আর একটু নেড়ে দিলাম, কারণ না নাড়লে সেই একদম বসে যাবে মতন, বসার মতন আর কি, তো সেই জন্য নেড়ে দিলাম। তো এদিকে তেল ছিল না, আবার তেলটা ঢাললাম। তো কালকেকার যে দুটো মাছ ছিল, ওই মাছটা আগে ভেজে নেবো একটু হালকা করে, কারণ বাসি মাছ আমি ভেজেই নিই, না ভাজলে না তরকারিটা কেমন একটা লাগে। আর মশলা মাছ করব যেহেতু একবেলারই হবে, আর যাই হোক একবার প্রথমে ভেজে নেব, তারপরে আবার তারপরে তরকারিটা করব। তো এই যে দোকান থেকে এসে না মানে কাপড় চোপড় না মানে পাল্টিয়েই একদম রান্নাঘরে পুরো ঢুকে পড়ি, কারণ রান্নাটা আগে দরকার, কারণ মামামকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে। তো ও ঘুমিয়ে যাবে, ঘুমানোর টাইমও হয়ে আসছে। তো ওদিকে ও মাঝে মাঝে কান্নাও করছিল, কিন্তু আমি তাও ওকে একটু খেলনা টেলনা দিয়ে রেখেছি। তারপর ওদিকে মটরশুঁটি দিচ্ছি, ও না ও যা পাচ্ছে করুক, আমি রান্নাটা সারতে পারলেই হলো। মানে একা হাতে কি করব বলো, রান্নাও করতে হবে, এদিকে মামাম ও একটু দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক ও ওদিকে খেলা করছে, আর আমি এদিকে ওই যে সবজির খোসাগুলো সব তুলে বাইরে ফেলতে গেলাম। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, শুধু তরকারিটা বাকি, তরকারি হলেই হয়ে যাবে। আর সবজি ওই ফুলকপি শিম আলু টালু দিয়ে একটা সবজি করব কষা কষা করে, আর ওই যে মাছটা হবে, আর কিছু করব না। তো বন্ধুরা এখন রান্নাবান্না চলছে। কালকে 2 পিস মাছ ছিল, দেখতেই পেয়েছিলে, দেখিয়েছিলাম নিশ্চয়ই যে
দু পিস মাছ রেখেছিলাম, একবেলা হয়ে যাবে, তো একবেলার জন্য করবো। আর ফুলকপি আর ফুলকপি, শিম, আলু টালু দিয়ে একটু সবজি করছি কষা কষা করে। আলু সেদ্ধ দিয়েছি, মামামের জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তো ভাত হয়ে গেছে ওদিকে। আর এদিকে দেখো, দাঁড়াও, এই যে এই সবুজ বালতিটা ঢাকনা দেওয়া, তো জলের সেই হলুদ বালতিটা ছিল, সেটা হচ্ছে ঢাকনা ছিল না, তো অসুবিধা হচ্ছিল, ধুলো টুলো পড়ছিল, সেই জন্য এটা বার করলাম। তো মাছটা হয়ে গেছে। তো দু পিস মাছ দেখো, একদম অল্প। আর মাছটা এই যে মশলা দিয়ে মাছ করেছি, দেখো, দেখতে পাচ্ছ, দেখো। আর এই যে সবজি সবজি এইটা ভাজিনি, ফুলকপিটা ভেজেছি, এইবার বসিয়ে দেবো। তো কতটা দেখো, এই ছোট্ট মানে ঘরের মধ্যে খুব অসুবিধা হচ্ছে আমার, তো কিছু করার নেই। দেখো চারিদিকে জল টল পড়ে একদম একাকার হয়ে গেছে, দেখো। জানি না ভগবান এইগুলো কবে মানে ঠিকঠাকভাবে রান্নাঘরটা করতে পারবো, জানি না। তো এখন এইভাবেই চলবে, দেখো কত কষ্ট করে রান্না করতে হচ্ছে আমাকে। এই যে, তো বন্ধুরা রান্না করতে করতে মামাম ঘুমিয়ে পড়েছে, আর ওর খাওয়াও হয়নি, স্নানও হয়নি, তো কখন উঠবে জানি না। তো শাড়িটাও ধুয়ে দিলাম, শাড়িটাও শুকোতে দেবো। কোনটা কোনটা শুকিয়েছে দেখে ঘুমোচ্ছে এখন, মানে আওয়াজ হলে না উঠে যাবে, সেই জন্য। তো চলো আমি এখন মেলে দিই। রেখেছি, ওগুলো পরে নিয়ে যাব। তো আজকে জানো তো দোকানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে বসে থেকে কি করব, মামামকে নিয়ে একবার ঘুরে আসি। তো বাজার কিছু ছিল না, বাজার কিছু মানে ওই যে ডিম টিম আনতে হতো, তো সেই জন্য আর কি ডিম আনলাম, বিস্কুট আনলাম, যা লাগবে তাই নিয়ে আসলাম আর কি বিকেলে গিয়ে। তো এই যে দেখো এখনও বেলা হয়ে আছে, সন্ধেও হয়নি। তো এইদিকে দেখো মামাম ওই যে ওর মোটু মানে বেটাকে নিয়ে আর কি দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি দুধ গরম করছি, ওকে খাওয়াবো। তো এই যে মামামকে নিয়ে চলে এলাম। তো কৌটোর ভিতরে কটা বিস্কুট ছিল, মামাম একদম আছাড় মেরে মেরে ওকে একদম গুঁড়ো করে দিয়েছে। আর ওই যে ওই গুঁড়ো বিস্কুটগুলো নিয়ে, তো এবার আমি সব মেরি বিস্কুটগুলো সব রেখে দিলাম। তো ওইদিকে দেখো মামাম হিসু করেছে, তো প্যান্টটা চেঞ্জ করে দিলাম। তো দুধটা এখনও গরম হয়ে আছে, ঠান্ডা হয়নি ভালোভাবে, তো ওকে ফোঁ দিয়ে দিয়ে খাওয়াচ্ছি আর কি। তো ওভাবেই খেতে চায় না, চামচ দিয়ে খেতে চায় না আর কি। মানে আসল কথা কি বলো তো, ওর ধৈর্য নেই, ছোট ছেলে বুঝতেই পারছো। তো ওই যে মগের মধ্যে ঢেলে একটু একটু করে ওই যে বিস্কুট দিয়ে খাওয়াচ্ছি, তো ওই গুঁড়ো বিস্কুটগুলো ছিল, ওইগুলো দিয়ে ওকে মাখি মাখি খাওয়াচ্ছে। আর কেমন দুষ্টু দেখেছো, কোল থেকে একদম নেমে যাচ্ছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখো বিছানার তলায় ওই যে বই ছিল, প্রতিদিন যে ওই বইটাকে নিয়ে বসাই, তো ওই বইটা আছে, আরও অনেক কটা বই আছে, কিন্তু ওই একটা নিয়ে বসাই আর কি। তো এখনও তো ভালোভাবে কিছু ইয়ে করে না, তো ওই শেখানোর চেষ্টা করি আর কি। তো বই নিয়ে নিজে নিজেই একা একা পড়ছে, মানে নিজের মনের মতন। তো বিকেলবেলা টাইম পাইনি, সেই জন্য এখনই গুছাচ্ছি। রাতের বেলাই গুছাই জামা কাপড়, কেন বলো তো? তো খাওয়া দাওয়া করে উঠে বাসনপত্র মেজে মামামকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে আবার রেডি টেডি করে ঘরটর ঝাড় দিয়ে মানে টাইম পাই না। ঠিক 4টে 4:30 দিকে আমি দোকানে চলে যাই, সেই জন্য রাতের বেলাতেই আমি গুছাই। তো বন্ধুরা আমাদের সারাদিন তো এভাবেই কেটে গেল। তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।